বিয়েবাড়ি স্টাইলে দেখাবো তোমাদের চিকেন কষা। কীভাবে এই চিকেন কষাগুলো এত টেস্টি হয় তোমরা আজকে রেসিপিটা দেখলে পুরোটাই বুঝতে পারবে। ফার্স্টে তেলের মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ বাটা আর রসুন বাটা, তারপরে ভালো করে ভেজে নেওয়ার পরে ওর মধ্যে দিয়ে দিতে হবে টমেটো কুচি আর চেরা কাঁচা লঙ্কা। এবার ভালো করে মশলাকে কষিয়ে নিতে হবে। এরপর দিতে হবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেখো সামান্য একটু জল দিতে হবে। জল দেওয়ার পর একটু কষানোর পরে দিয়ে দিতে হবে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, এই ফোন থেকে দিয়ে দেবো। এবার পুরো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিতে হবে টক দই। দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো, আর বন্ধুরা আদা বাটা আর লঙ্কা বাটাও কিন্তু দিতে হবে, সেটা কোনোভাবে স্কিপ হয়ে গেছে তো। আর লবণটাও দিতে হবে। তারপরে দিয়ে দিতে হবে মাংস, যেটা ভালো করে ধুয়ে রাখা হয়েছিল। মাংসটা দিয়ে এবার ভালো করে কষানো হবে। খেয়ে নিলাম আজকে আন্টির রেসিপি। আর মাংস দিয়ে ভালো করে কষানো পর্যন্ত আবার টক দই দিতে হবে। আর টক দই যেহেতু কম লেগেছিল তো এইভাবে পেঁয়াজ বাটাটা আগে দাও, কিন্তু দারুণ পেঁয়াজ বাটা আগে দাও। মানে আমি তো ফার্স্ট টাইম কীভাবে রান্নাটা করলাম, খুব সুন্দর খেতে হয়েছিল। তারপরে কিন্তু বিশাল জল এরা ইউজ করে না, যে অল্প অল্প জল ইউজ করে, অল্প অল্প জল দিয়ে ফোটায়। আর এতে কিন্তু কোনো আলু ইউজ করা হয়নি। তো আলুটা স্কিপ করে তোমরা একদিন মাংস রান্না করো, অবশ্যই ভালো লাগবে তোমাদের, আশা করি। আর রান্নাটা কিন্তু কমপ্লিট। তারপরে একটা হাঁড়ির মধ্যে মাংসগুলো তুলে নেওয়া হয়েছে। ওর মধ্যে দিয়ে দিতে হবে কিন্তু গরম মশলা আর ঘি, তারপরে ঝোলটা দিতে হবে একটু শুকানোর পরে। তো রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর শুধু দেখলে হবে না বন্ধুরা, লাইক করতে হবে কিন্তু ভিডিওটাতে। তো অবশ্যই একটা লাইক করো প্লিজ। আর এই যে ঘি অ্যাড করা হচ্ছে আর গরম মশলা অ্যাড করা হবে। তো তারপরে যেহেতু ঝোলটা একটু গ্রেভি কম হয়েছে, মানে ওটা কষা কষা হবে, তো একটু কমে নিয়ে ঝোলটা ইউজ করা হবে, মানে এর মধ্যে ঢেলে দেওয়া হবে। তো আজকের এই রেসিপিটি কিন্তু অবশ্যই তোমরা ট্রাই করবে বাড়িতে, ঠিক আছে? ট্রাই করে আমাকে কমেন্টে লিখবে যে কেমন লাগলো তোমাদের রেসিপিটি। আর আমার চ্যানেলটিকে সাপোর্ট করো তোমরা এইভাবে, ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাপোর্ট করো। তো টাটা, ভালো থেকো তোমরা। আজকের জন্য এইটুকুই, ভালো থেকো, বাই।